আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার্থী তুমি যদি হয়ে থাকো এবং পরীক্ষা যদি দিয়ে থাকো, তাহলে তোমার ভিডিওটা সবার কাছে শেয়ার করা উচিত এবং এই বিষয়টা জানানো উচিত যে টিকটকাররা তোমাদের খাতা দেখছে এবং তোমাদের ফিউচার তোমাদের জুনিয়র আপুদের উপর ডিপেন্ড করছে। এমনটাই জানিয়েছেন এক আপু, সেটা হচ্ছে কানিজ ফাতেমা আপুর নাম। উনি একটা স্টোরি দিয়ে লিখেছেন যে এইচএসসি এক্সামিনার ভাইয়া আপুরা, তোমাদের ফিউচার আমাদের হাতে। হেইট না, হাতে বলতে এটা বাংলিশে হাতেই বুঝাইছে। সো ওরা হচ্ছে সো এটা হচ্ছে বোর্ড খাতা। এটা ঠিক কতখানি যৌক্তিক, কতখানি ঠিক তোমরা কমেন্টে জানাবা প্রথমে। আর আরেকটা বিষয় আমি স্পেসিফিক্যালি যদি বলি, পরীক্ষায় প্রশ্ন কঠিন করা, গার্ড ভালোভাবে কড়া লেভেলের দেয়া, তারপর আবার পেপারের ক্ষেত্রে মার্কস না দেয়া এবং টিকটকার তারা বলছে, আমি জানি না তারা টিকটক করে কিনা, তবে তোমাদের জুনিয়র এটা শিওর থাকো। সো তোমাদের জুনিয়ররা যারা পেপার যে দেখছে তারা নিজেরাও জানে না কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা কীভাবে লিখতে হয়। ইনফ্যাক্ট ইংলিশ পেপারটা দেখা হয়েছে, আমি তোমাদেরকে একটু পর দেখাবো সেই ভিডিওটা। ইংলিশে অনেক কোয়েশ্চেন থাকে, তোমার একদম হুবহু আনসার থাকে না, যে একটা প্রশ্নের আনসার একাধিকভাবে হয়। তো সেক্ষেত্রে ওরা কি আদৌ বুঝবে নাকি, মার্কস কি এটাতে দিবে নাকি একদম কেটে দিবে? এভাবে শিক্ষার্থী কতজন ফেল করতে পারে, কত লাখ শিক্ষার্থী ফেল করতে পারে। এই বিষয়গুলো আমি এখন বললাম, যে প্রশ্নও কঠিন, গার্ডও তোমার করা, তারপর আবার পেপার দেখছে ওরা, জুনিয়ররা যারা কিছুই হয়তো বুঝে না। বিষয়টা তোমরা কমেন্টে জানাবা প্রথমত তোমাদের মতামতটা, আর দ্বিতীয়ত শেয়ার করে অনেক অন্যান্যদের কাছে কী করে দিবা। সো শিক্ষা ব্যবস্থার যে মূল যে বিষয়গুলা, এগুলা কোনো কিছু সংস্কার না করে, উন্নতি না করে, আগের মতো রেখে এই ধরনের প্রশ্ন কঠিন করা, গার্ড, তারপর ওরা জুনিয়ররা পেপার দেখা, এই বিষয়গুলো কতখানি যৌক্তিক সেটাও তোমরা বলবা। আমি তোমাদেরকে একটু দেখাই, এটা চাহা কার যেন স্বপ্ন শেষ, সে মার্কস হচ্ছে 8 পেয়েছে। এটা আমি ইংলিশ পেপার, আমি যদি ভুল না হই, হ্যাঁ ইংরেজি, এটা মনে হয় দ্বিতীয়। সো এখানে 8 পেয়েছে, 8 হচ্ছে ফেল, 8-এ কখনো পাস হয় না। সো এটাও তোমার ফেল। সো আদৌ কি সঠিকটাই ভুল দিচ্ছে, কাটতেছে, নাকি ভুলটা কাটতেছে, ওরা কী বা বুঝে? সো এখানে যদি আমি সাউন্ডটা যদি একটু বাড়াই দিই, সো এটা বুঝতেই পারতেছো, এটা জাস্ট একটা ফেসবুকের একটা ভিডিও। সো এটা হচ্ছে সব ভুল আর কি, সবই ভুল। আচ্ছা, ভুল সঠিক এটা পরের বিষয়, তবে এই যে ওরা যে পেপার দেখছে এটা কতখানি যৌক্তিক? এখানে কয়জন আছে? 1 2 3 4 5 6 জন। আসলে তারা খুবই বিষয়টা এনজয় করতেছে, কারণ বোর্ডের খাতা দেখতেছে, বোর্ডের। সো এই বয়সে একটা ভাইব আছে না? সো এটাই আর কি। সো তোমরা কমেন্টে জানাবে এবং বিষয়টা শেয়ার করবে। এই বিষয়টাকে আমি একদমই সমর্থন করছি না, একদমই করছি না। সো এটাই আর কি, আর কি বলার, জাস্ট জানাই দিলাম তোমাদেরকে ওরা যে পেপারগুলো দেখছে। এবং এটা কিন্তু প্রমাণিত, শুধুমাত্র যে ওরা দেখছে বিষয়টা কিন্তু এরকম না, শুধু যে এই 6 জন দেখছে বিষয়টা এরকম না, আরও অনেকেই দেখতেছে এইভাবে। অনেকে হয়তো ওরা কি যাই জানে, অন্যরা তাও হয়তো মনে হয় জানে না, কারণ স্টুডেন্ট তো সবাই এক লেভেলের না। আর টিচার আর স্টুডেন্ট বিষয়টা তো ভিন্ন, তাও আবার উচ্চ মাধ্যমিক, এইচএসসি। সো আমি জানি না কি বলা উচিত, তবে আমি একদমই অ্যাপ্রিসিয়েট বিষয়টা করছি না, কারণ মূল জায়গায় সিস্টেমে ঠিক না করে প্রশ্ন কঠিন, আবার কড়া গার্ড, সেই বিষয়গুলো কিন্তু শিক্ষার্থীদের জন্য, স্পেশালি এইচএসসি 25-এর জন্য খুবই বেদনাদায়ক, খুবই কষ্টকর। আর করোনার মধ্যে শুরু হয়েছিল, এখন করোনারও কোনো আপডেট নাই। আসলে খুবই আনস্টেবল একটা অবস্থা বাংলাদেশের। সো আজকে আমাদের পর্যন্তই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফিজ।